এবার বাংলার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-এ 5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যারা বিভাজনের রাজনীতি করে, বৈষম্যের রাজনীতি করে, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছিল, যারা বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, সেই বাংলা বিরোধী আলিপুরদুয়ার বিরোধী বিজেপিকে আলিপুরদুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আনম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে, এবং এটা সম্ভব করে দেখাতে হবে। বাংলাকে জেতাতে হবে। তৃণমূল থাকলে বিরোধীরা কুপোকাত আর বাংলার 10 কোটি মানুষ পাবে দুমুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর প্রতিদিন ভাইয়ে ভাইয়ে সংঘাত। বিজেপি থাকলে মোদিজির দুয়ারে ভাষণ, আর তৃণমূল থাকলে দিদির দুয়ারে রেশন। কি চান? আলিপুরদুয়ারের মানুষকে বেছে নিতে হবে। আমরা গত বছর 12 লক্ষ মানুষকে আবাসের টাকা তুলে দিয়েছি। 12 লক্ষ প্রকৃত প্রাপক, যাদের 2019-20 সালে আবাস প্লাসে নাম ছিল। কৃষ্ণনগর থেকে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ, মনোন্নয়ন, রক্ষণাবেক্ষণের কথা ঘোষণা করেছে। 8,000 কোটি টাকা খরচা করে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী 4। গত 10 বছরে কোথাও বিজেপির পার্টি অফিস ভাঙতে দেখেছেন? কোথাও বিজেপির অফিসের একটা বিল্ডিং ভেঙে পড়তে দেখেছেন? দেখেননি। কিন্তু ব্রিজ ভাঙছে, রাস্তা ভাঙছে, বিমান দুর্ঘটনা হচ্ছে, রেল দুর্ঘটনা হচ্ছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, কিন্তু বিজেপির কোনো হেলদোল নেই। তার কারণ এদের কিচ্ছু যায় আসে না, এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই। আমরা জিতি হারি আলিপুরদুয়ারে, প্রত্যেকটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তর মতো।